আওয়ামী লীগবিহীন যে নির্বাচনটি ইতিমধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, আপনারা হয়তো দেখেছেন যে ইতিমধ্যে অনেক কেন্দ্রগুলোতেই ভোটার উপস্থিতি অনেকটাই কিন্তু কম। তার মানে এই ভোটে মানুষের ভোট দেওয়ার যে আগ্রহ সেটি কিন্তু নাই। তার মানে আপনাকে বুঝতে হবে যে দেশের প্রায় 40% ভোটারকে আপনার ভোটের বাহিরে রেখে যদি কোনো নির্বাচন আয়োজন করা হয় তাহলে পরিস্থিতি এমনটাই হবে। আজকে আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভোটার কেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করে। বিভিন্ন মিডিয়াতে এখনো পর্যন্ত যতগুলো নিউজ আপনারা দেখেছেন, প্রত্যেকটি নিউজের ভিডিও কাভারেজ গুলো যদি আপনারা দেখেন, কেন্দ্রগুলোর দৃশ্য যদি আপনারা দেখেন, সেখানে আপনার ভোটার উপস্থিতি একদম কম এবং কি ভোটার উপস্থিতি আপনার সীমিত বলতে এমন সীমিত, এগুলিও তাদেরকে পাঠানো হচ্ছে অনেকভাবে জোর জবরদস্তি করে, হয়তো কাউকে টাকা পয়সা দিয়ে, এরকম ভাবে কিন্তু অল্প অল্প পাঠানো হচ্ছে। আর যদি ওই দেশের মানুষ ভোট দিত সম্পূর্ণ আপনার তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারতো তাদের পছন্দের প্রার্থীদেরকে, তাহলে কিন্তু ভোট কেন্দ্রে মানুষের ভিড় হতো বিকাল 4টা পর্যন্ত। কিন্তু সেই দৃশ্য আমরা কিন্তু দেখতে পাইনি, বরঞ্চ এমন হয়েছে যে মানুষ এই ভোটকে বর্জন করেছে। কিন্তু সন্ধ্যার সময় দেখানো হবে যে মোটামুটি ভোট ভালো কাস্ট হয়েছে, নির্বাচন ভালো হচ্ছে। ইউনূস ইতিমধ্যে বলতেছে যে নির্বাচন অনেক সুন্দর নির্বাচন হচ্ছে, কিন্তু মাঠের পরিস্থিতি পুরোটাই কিন্তু ভিন্ন। এর মূল কারণ হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রাখা। তার মানে কোনো দলকে নির্বাচনের বাহিরে রেখে কখনো বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এবং এই নির্বাচন অতি দ্রুতই বাংলাদেশে দেখবেন আপনার প্রশ্নবিদ্ধ হবে, গোটা বিশ্বের কাছেও কিন্তু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং কি এমন হতে পারে যে 2026 সালেও আরো একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি সময়ের ব্যবধান মাত্র। কারণ আওয়ামী লীগবিহীন নির্বাচন আমরা অনেক আগেও দেখেছি। 96-এর যে নির্বাচন বলা হয়, সেই নির্বাচনও কিন্তু আওয়ামী লীগবিহীন হয়েছিল। তখন কিন্তু সেই সরকারও টিকতে পারেনি। তো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো সরকার আপনার বেশি সময় স্টে করতে পারে না। কিন্তু আজকে নির্বাচনের পরিস্থিতি যদি আপনারা দেখেন, আওয়ামী লীগ যেমন লকডাউনের মতন যে ডাক দিয়েছে ভোট বর্জনের, সেটাই কিন্তু আপনার হয়েছে। তার মানে ভোটার উপস্থিতি একদম সীমিত বা কম বললেই চলে। কিন্তু মানুষকে দেখানো হবে যে ভোট হয়েছে ভালো, কিন্তু প্রকৃত অর্থে ভোট সেভাবে পড়েনি, কিন্তু ভোট কাস্ট দেখাইবে তারা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচন কিন্তু নির্বাচন নয়, সামনে আরো একটি নির্বাচন হবে এবং কি সেটিতে আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আছে সবাইকে নিয়েই একটি নির্বাচনের আয়োজন হবে। কারণ সবাইকে নিয়ে একটি নির্বাচনের আয়োজন হলে তখন মানুষের একটা মানে থাকবে, আগ্রহ থাকবে যে আমি এই প্রার্থীকে ভোট দিব। বিএনপির প্রার্থী ভোট চাইবে, আওয়ামী লীগের প্রার্থী ভোট চাইবে, আরো যারা জাতীয় পার্টির প্রার্থী ভোট চাইবে, আরো যারা আছে বাংলাদেশে